এক বাংলাদেশি সহ একই পরিবারের মোট 5 জনকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ, যাদের মধ্যে একজন বাংলাদেশি আর পরিবারের বাকি 4 জন দিল্লির বাসিন্দা। ধৃত বাংলাদেশি ব্যক্তি কিছুদিন আগেই এদেশে অনুপ্রবেশ করে। বাকিদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পরিচয়পত্র। উদ্ধার হওয়া পরিচয়পত্রগুলো নকল কিনা তা তদন্ত করছে পুলিশ। ভারতে এসে নকল পরিচয়পত্র বানিয়ে বসবাস করে ফের বাংলাদেশে ফেরার পথে পুলিশের হাতে আটক হলো 5 বাংলাদেশি। শনিবার সকালে বনগাঁ থানার রামচন্দ্রপুর থেকে তাদের আটক করে বনগাঁ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম নান্নু মৃধা, বাড়ি বাংলাদেশের জালকাঠি জেলার নলছিটি থানা এলাকায়। বাকিরা আসমা মৃধা, পুন্নি মৃধা, রিয়া মৃধা ও আলিজা কুরেশি। আসমা, পুন্নি, রিয়া ও আলিজার সম্পর্কে নান্নু মৃধার মেয়ে। তারা দীর্ঘদিন ধরে উত্তর দিল্লিতে এসে থাকছিল। পুলিশ জানিয়েছে ধৃতরা বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসে দিল্লিতে বসবাস শুরু করে। সেখানে নকল নথিপত্র জোগাড় করে ভারতীয় আধার কার্ড, পরিচয়পত্র তৈরি করে। এদিন আটক করে জেরা করে পুলিশ জানতে পেরে তাদের গ্রেপ্তার করে। শনিবার সকালে ধৃত নান্নু মৃধাকে নিজেদের হেফাজতে আবেদন জানিয়ে তাদের বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক আবহ এই মুহূর্তে উত্তপ্ত। হিন্দু বিদ্বেষের একের পর এক ঘটনা সামনে আসছে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাতেও চাপ বাড়ছে জঙ্গি অনুপ্রবেশের। এদেশের বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারও করেছে পুলিশ। এদিকে সীমান্তে বিএসএফ বিজেপির মধ্যে বেড়া দেওয়া নিয়ে মালদহ, কোচবিহারে উত্তেজনা ছড়িয়েছে। সেই আবহে বাংলাদেশ থেকে দিন কয়েক আগে চোরা পথে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন নান্নু মৃধা। দিল্লি থেকে মেয়েদের বনগাঁয় নিয়ে আসেন। মেয়েদের নিয়ে সীমান্ত পেরিয়ে ফের বাংলাদেশে ফিরে যাবেন, এমনই কিছু পরিকল্পনা ছিল তার। শনিবার বনগাঁ বাগদা সড়কের পাশে দেখতে পাওয়া যায় ওই 5 জনকে। তাদের দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। বনগাঁ থানার পুলিশ সেখানে গিয়ে তাদের জেরা করতে শুরু করে। বহু অসঙ্গতি ধরা পড়ে তাদের কথায়। যেসব পরিচয়পত্র পাওয়া গিয়েছে সেগুলিও নকল বলেই মনে করছেন তদন্তকারীরা। এরপরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। জেরার মুখে নান্নু মৃধা স্বীকার করেন তাদের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকায়। মেয়েদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চোরা পথে তিনি এদেশে এসেছিলেন। পুলিশ তাদের কথার সূত্র ধরেই তদন্ত শুরু করেছে। হিন্দু বিদ্বেষের জেরে ওপার বাংলা থেকে এপার বাংলায় পালিয়ে আসছেন বাংলাদেশের বহু নাগরিক, এমনকি জঙ্গিরাও ঢুকে পড়ছে, যাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যেই অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারও করেছে পুলিশ। এহেন উত্তপ্ত বাতাবরণে 4 মেয়েকে নিয়ে বাংলাদেশে ফিরছিলেন বাবা। মেয়েরা আবার ভারতের নকল পরিচয়পত্র বানিয়ে দিব্যি এদেশে থাকছিলেন, কিন্তু শেষ রক্ষা আর হলো না। সীমান্ত পেরোনোর আগেই তাদের গ্রেপ্তার করলো বনগাঁ থানার পুলিশ। শনিবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হয়। এদিকে মালদায় নওয়াদা আউটপোস্টে বিএসএফ এর 119 নম্বর ব্যাটালিয়ন দায়িত্ব থাকাকালীন তাদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। প্রাণ রক্ষার্থে গুলি ছুড়তে হয় বিএসএফ জওয়ানদের। তখন অনুপ্রবেশকারীরা পালিয়ে যায় ওপার বাংলায়। বাংলাদেশিদের ধরেছে মানে মোট 5 জন এবং থানার পুলিশ বনগাঁ থানা অ্যারেস্ট করেছে আজকে, এবং আজকেই কোর্টে তাদের প্রডিউস করেছে মেডিকেল হয়ে যাওয়ার পরে। এবং এর মধ্যে জানা গেল যে নান্নু মৃধা এ হচ্ছে বাংলাদেশে বাড়ি। এর বিরুদ্ধে 14 ফরেনার্স অ্যাক্টের অভিযোগ আনা হয়েছে, আর বাদবাকি 14 ফরেনার্স অ্যাক্টের অভিযোগ আনা হয়েছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।